আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত 9.2 থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউ গুলা তোমাদের বোর্ড পরীক্ষা এবং সামনের টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সামনে আমরা কিন্তু 9.1 এর আমরা এমসিকিউ গুলো সলভ করছি। এখন আমরা 9.2 এর এমসিকিউ গুলো সলভ করব। তো দেখো, 1 নাম্বার যে প্রশ্নটি এখানে দেওয়া আছে, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল √3 হলে ট্যান থিটা সমান কত? তো আমরা এখানে অপশনগুলো লিখি নেই, অপশনগুলো আমরা একটু লিখি নেই। ক নাম্বার আছে √3, খ নাম্বার আছে 1/√3, গ নাম্বার আছে মাইনাস √3, ঘ নাম্বার আছে 1/√3, এখানে আছে মাইনাস। তো দেখো, 1 নাম্বার যে প্রশ্নটি আছে, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল √3 হলে ট্যান থিটা সমান কত? তো আমরা এই জিনিসটা এখানে লক্ষ্য করব, এখানে কি দেওয়া আছে। তো দেখো, এখানে কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল √3। এখন আমি এখানে লিখলাম কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল, এখানে দেখো কট কত ডিগ্রির মান, এখানে আছে আমাদের √3। তো আমরা লিখি কট থিটা মাইনাস 30 ডিগ্রি, এখানে কট কত ডিগ্রির মান হলো আমাদের √3, সেটা আমরা যদি এখানে বসাই, তাহলে কট হইলো 30 ডিগ্রি মান হইলো √3। তাহলে আমরা লিখি এখানে কট 30 ডিগ্রির মান হলো √3। তাহলে এখান থেকে যদি আমি কট কেটে দেই, তাহলে কি থাকলো, থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল থাকলো এখানে 30 ডিগ্রি। তাইলে থিটা মাইনাস 30 ডিগ্রি সমান চিহ্ন পার হলে হবে 30। তাহলে 30 প্লাস 30 তাহলে কত হইলো, তাহলে 60 ডিগ্রি। তাহলে অতএব আমরা থিটা সমান কত পাইলাম, 60 ডিগ্রি। কিন্তু আমাদের এখানে চাইছি কি, যে ট্যান থিটা সমান কত ডিগ্রি, ট্যান থিটা সমান কত। তো আমরা যদি এখানে বসাই, তাহলে ট্যান থিটা ইকুয়াল, তাহলে ট্যান ট্যান যদি আমরা থিটার মান কত পাইছি, থিটার মান যদি আমরা এখানে 60 ডিগ্রি বসাই, তাহলে ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান হলো আমাদের √3। তাহলে হলো ক নাম্বার উত্তর। 2 নাম্বার প্রশ্নটি দেখো, এখানে cos থিটা ইকুয়াল 1/2 হলে cot থিটা সমান কত? তো আমরা এই প্রশ্নটা দুই ভাবে করতে পারি। দেখো, cos থিটা ইকুয়াল দেওয়া আছে 1/2, তাহলে cos থিটা ইকুয়াল 1/2। তো আমরা এখান থেকে যদি থিটার মানটা বাড়ি করি, তাহলে কি হয় দেখো, তাহলে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রির মান হাফ। তাহলে আমি এখানে লিখলাম cos হলো 60 ডিগ্রি মান হাফ। এখান থেকে যদি আমি cosটা কেটে দেই, তাহলে আমাদের এখানে থিটা সমান কত পাইলাম, তাহলে 60 ডিগ্রি। তো আমাদের এখানে চাইছি কি দেখো, কট থিটা, তাহলে কট থিটা আমরা যদি এখানে লিখি কট কত ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। তাহলে কট 60 ডিগ্রির মান আমরা কত জানি, কট আমরা জানি 60 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে এইটা হলো আমাদের কি, 1/√3। ক নাম্বারটা হলো আমাদের উত্তর। এই প্রশ্নটা আমরা দুই ভাবে সমাধান করতে পারি। দেখো, এটা তোমার সৃজনশীলের জন্য অথবা শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কাজে দিবে। তাহলে cos থিটা সমান 1/যদি 2 হয়, তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করি, তোমরা চাইলে এইভাবে করতে পারো। এখানে দিলাম এ বি, এখানে সি, এটা সমকোণ, আর সি কোণটা দিলাম থিটা। তাহলে cos থিটা সমান আমরা কি জানি, কবরে ভূত অনেক। তাহলে আমরা জানি কি, কবরে ভূত অনেক হলে কি হয়, অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হলো ভূমি আর এটা হলো কত, অতিভুজ। তাহলে ভূমি বাই যদি অতিভুজ হয়, আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, তাহলে এ বিটা নাই আমাদের, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল, আমরা অতিভুজ থেকে ভূমিটা কি করব, বাদ দেব। তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে এসির মান কত, 2, 2 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, বিসির মান হলে 1, তাহলে 4 মাইনাস 1, তাহলে তাহলে আমরা পেলাম 3, তাহলে স্কোয়ার। তাহলে এখানে এ বি স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা কি করে দিলাম, রুট করে দিলাম। তাহলে এখানে আমরা কত পাইলাম, √3। তাহলে দেখো, আমাদের কি চাইছে, এখানে কোয়াট চাইছি। তাহলে আমরা যদি এখানে কোয়াট থিটা ইকুয়াল লিখি, তাহলে কি লিখবো, কোয়াট থিটা ইকুয়াল কি লিখবো, আমরা জানি ট্যান কি জানি, ট্যান জানি আমরা টেরা লম্বা ভূত, আমরা জানি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি,
ট্যান জানি আমরা কি লম্ব বাই ভূমি, আর তাহলে ট্যান এর বিপরীত হলো যেহেতু কোয়াট, তাহলে কোয়াট আমরা কি জানবো ভূমি বাই লম্ব, তার মানে 1/√3, তাহলে 1/√3। তোমরা চাইলে এইভাবে প্রশ্নটি উত্তর করতে পারো। তো এইটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য ক নাম্বারের জন্য এটা কাজে লাগতে পারে, এই জন্য আমি দুই ভাবে অঙ্কটি করালাম। এরপর দেখো 3 নাম্বার প্রশ্নটি সাইন এ, তাহলে সাইন এ ইকুয়াল দেওয়া আছে কি √2 ইনভার্স 1। তো আমরা জানি n ইনভার্স 1 থাকলে কি হয় 1/1/n, আবার 2 ইনভার্স 1 মানে 1/2, এইগুলো কিন্তু আমরা জানি সূচক থেকে আমরা পড়ছি। তো দেখো এখানে সাইন এ ইকুয়াল √2 ইনভার্স 1 হলে sec এ সমান কত। তো আমরা এখানে লিখি সাইন এ ইকুয়াল, তাহলে সাইন এ ইকুয়াল, তাহলে দেখো রুট, তাহলে আমি রুট লিখলাম, তাহলে 2 ইনভার্স 1, তাহলে সাইন এ ইকুয়াল 2 ইনভার্স 1 মানে কি 1/2, আর 1 এর রুট দিলেও যা না দিলেও তা, তাহলে আমরা নিচে একটা √2 দিলাম, তাহলে সাইন আমরা কি পেলাম 1/√2। তাহলে এখান থেকে পেলাম সাইন এ ইকুয়াল সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন হলো 45 ডিগ্রি মান হলো 1/√2। তাহলে এখান থেকে যদি আমরা সাইনটা কেটে দেই তাহলে এর সমান আমরা কত পাইলাম 45 ডিগ্রি। এখন আমাদের চাইছি কি দেখো এখানে বলছে যে sec এ সমান কত। তো আমরা এখানে লিখি sec এ ইকুয়াল, তাহলে sec এর মান কত পাইলাম 45 ডিগ্রি। তাহলে sec 45 ডিগ্রি মান কত, sec 45 ডিগ্রি মান কত জানো তোমরা। তাহলে sec 45 ডিগ্রি মান হলো cos, যদি cos 45 ডিগ্রি মান হলো 1/√2, তাহলে sec হলো কি বিপরীতটা, তাহলে উল্টে দাও তাহলে হবে কি, তাহলে হবে √2। তাহলে এই যে এখানে আছে এই যে √2। তোমরা চাইলে আবার এটাকে তোমরা চিত্র বানায়ও করতে পারো। দেখো তোমরা চাইলে এটাকে চিত্র বানায়ও করতে পারো এমসিকিউটা। এরপর দেখো 4 নাম্বার বলছে tan থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল √3 হলে থিটা সমান কত। তো আমরা এই জিনিসটা দেখি কি দেওয়া আছে এখানে। দেখো tan থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল, তো আমরা এটা কি জানি, এই জায়গাটা আমরা কি জানি tan কত ডিগ্রির মান হইলো √3। তো আমরা এখানে লিখি tan, এখানে আমি tan কেন লিখলাম, এখানে tan আছে আমরা এখানেও tanটা লিখলাম। তাহলে tan কত ডিগ্রি মান হলো √3, tan হলো 60 ডিগ্রি মান হলো √3। তো এখান থেকে যদি আমরা tanটা কেটে দেই তাহলে আমরা কি পেলাম থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এই প্লাস 30 ডিগ্রি যদি আমরা ওই পাশে পাল্টে দেই তাহলে কত হবে -30 ডিগ্রি। তাহলে 60 থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দেই তাহলে কত থাকবে 30 ডিগ্রি। তাহলে অতএব আমরা থিটা সমান কত পাইলাম 30 ডিগ্রি। তাহলে এখানে বলছে থিটা এর মান কত, তাহলে থিটা সমান কত পাইলাম আমরা 30 ডিগ্রি। এরপর দেখো 5 নাম্বার প্রশ্নটি দেখো tan 2 থিটা দেওয়া আছে, তাহলে tan 2 থিটা ইকুয়াল কি দেওয়া আছে, tan 2 থিটা ইকুয়াল দেওয়া আছে √3 হলে থিটা এর মান কত। আবার কি চাইছে আমাদের থিটা এর মান কত। তো আমরা এখানে লিখি tan 2 থিটা ইকুয়াল, tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রি মান হলো √3, tan হলো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমি tanটা কেটে দেই তাহলে 2 থিটা ইকুয়াল কত ডিগ্রি পাইলাম 60 ডিগ্রি। তাহলে 2টা আছে গুণ, তাহলে আমরা যদি 60 কে 2 দ্বারা ভাগ দেই, 2 গুণ আছে ভাগ হলে কত, থিটা সমান কত পাইলাম 30 ডিগ্রি। তাহলে এখানে আছে 30 ডিগ্রি। এরপর দেখো 6 নাম্বার প্রশ্নটি দেখো 6 নাম্বার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত। ক নাম্বারে বলছে সাইন থিটা, খ নাম্বারে বলছে কস থিটা, গ নাম্বারে বলছে সেক থিটা, ঘ নাম্বারে বলছে কোসেক থিটা। তো দেখো এগুলা কিন্তু একটা করে সূত্র আছে। তো আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সূত্র আমরা কি জানি, এই যে কস থিটা লিখলাম। আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে থাকলো
cos থিটা আর tan থিটার সূত্র আমরা কি জানি? tan থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা। তাহলে এখান থেকে যদি আমরা cos থিটা কেটে দেই তাহলে আমরা কি পাইলাম? sin থিটা। তাহলে এটা হলো উত্তর, sin থিটা। এরপর দেখো 7 নাম্বার প্রশ্নটি। 7 নাম্বার আছে 1 প্লাস tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার এ ইকুয়াল 4 হলে এ সমান কত? তাহলে এখানে লিখলাম 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, এখানে আছে 60 ডিগ্রি। তো এখানে আছে 1 প্লাস tan স্কোয়ার এ ইকুয়াল 4 হলে এ কোণের মান কত? এ কোণের মান চাইছে। তাহলে এখানে দেখো tan স্কোয়ার ইকুয়াল, যদি প্লাস ওয়ানটা আছে, প্লাস ওয়ানটা যদি আমরা সমান চিহ্ন পার করে দিই তাহলে হবে কি -1, তাহলে 4 - 1। তাহলে আমরা এখানে পাবো কি tan স্কোয়ার এ ইকুয়াল 4 থেকে 1 বাদ দিলে পেলাম 3। তাহলে tan এ ইকুয়াল স্কোয়ারকে আমরা যদি এখানে রুট করে দিই তাহলে আমরা কি পেলাম? tan এ ইকুয়াল √3। তাহলে এখানে পেলাম tan এ ইকুয়াল, tan কত ডিগ্রির মান হলো √3? তাহলে tan হলো এখানে 60 ডিগ্রির মান হলো √3। এখান থেকে যদি আমরা tanটা আমরা কেটে দেই উভয় পাশে, তাহলে এখানে কি থাকলো? এ ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এখানে হলো 60 ডিগ্রি উত্তর। এরপর দেখো 9 নাম্বার প্রশ্নটি, না 8 নাম্বার প্রশ্ন এবার। তাহলে 8 নাম্বার প্রশ্নটি এখানে দেওয়া আছে sin 3a। তাহলে এখানে দেওয়া আছে sin, তাহলে sin 3a ইকুয়াল cos 3a। 3a হলে এ সমান কত? এটা দেওয়া আছে। তো ক নাম্বার আছে 0 ডিগ্রি, খ নাম্বার আছে 15, তারপর আছে 30, তারপর আছে 45 ডিগ্রি। তো দেখো sin 3a ইকুয়াল cos 3a, তার মানে sin 3a ইকুয়াল cos 3a কখন হবে? এ এর মান কত ডিগ্রি হলে sin 3a ইকুয়াল cos 3a হবে? তো দেখো এখানে sin 3 দেখো, আমি যদি এখানে sin 0 ডিগ্রি বসাই তাহলে sin 0 ডিগ্রির মান কত? সাইন যদি আমরা এখানে দেখো একবারে, এখানে দেখো সাইন এখানে কত দেওয়া আছে? 45 ডিগ্রি। এখানে যদি আমি 45 বসাই তাহলে সাইন 3 ইন্টু এর মান কত? এর মান হলো 15। তাহলে 15 ইকুয়াল cos 3 ইন্টু এর মান কত ধরলাম? 15 ধরলাম। তাহলে সাইন 3 15 কত? 45 ডিগ্রি ইকুয়াল cos 3 15 হলো 45 ডিগ্রি। তাহলে দেখো সাইন 45 ডিগ্রির মান আমরা জানি কত? সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে এই দুইটা কি সমান? তাহলে কত ডিগ্রি কোণের জন্য এই দুইটা মান সমান হয়েছে? 15 ডিগ্রি কোণের জন্য এই দুইটা সাইন 3a ইকুয়াল cos 3a হবে। অর্থাৎ এর মান আমরা কত লিখবো? এর মান লিখবো 15 ডিগ্রি। তোমরা চাইলে এগুলো টেস্ট করে দেখবা, এখানে বসাবা দেখবা মিলবে না। 30 ডিগ্রি বসাবা, তারপর হচ্ছে 45 ডিগ্রি বসাবা, দেখবা যে কি এগুলো তোমাদের মিলবে না, কিন্তু 15 ডিগ্রিটা মিলবে। 3 15 45, কারণ আমরা জানি 45 ডিগ্রি মানটা কি হয়? সমান হয়। এরপর দেখো sec স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার এ ইকুয়াল 3। sec স্কোয়ার এ প্লাস tan স্কোয়ার ইকুয়াল 3 হলে 3 হলে cosec a সমান কত? cosec a সমান কত? ক নাম্বার আছে 2/√3, খ নাম্বার আছে √2,
গ নাম্বারে আছে হলো 1, ঘ নাম্বার আছে 2√3। তো এখানে দেখো sec স্কয়ার a প্লাস tan স্কয়ার ইকুয়াল 3 হলে cosec a সমান কত। তো আমরা এখান থেকে একটা কাজ করি, দেখো এখানে আমরা একটা কাজ করি, দেখো sec স্কয়ার কে আমরা চাইলে কি লিখতে পারি, tan বানাইতে পারবে, tan স্কয়ার কে আমরা চাইলে কি বানাইতে পারি, sec বানাইতে পারি। কি রকম ভাবে দেখো, তাহলে sec স্কয়ার a প্লাস tan স্কয়ার a ইকুয়াল কত আছে 3। তো আমরা একটা সূত্র জানি, দেখো কি সূত্রটা কি, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল আমরা কি জানি 1। তো আমরা যদি এখান থেকে সেক যদি আমরা সেকটা যদি আমরা বাইর করে নিই, তাহলে এখানে লিখলাম sec স্কয়ার a, তাহলে কি লিখতে পারবো, তাহলে 1 আর মাইনাস ওই পাশে গেলে কি হবে 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমরা কি লিখবো, দেখো sec স্কয়ার ইকুয়াল কি লিখবো 1 প্লাস tan স্কয়ার a। তো আমরা এখানে বসালাম 1 প্লাস tan স্কয়ার a প্লাস এখানে আছে কি tan স্কয়ার a ইকুয়াল কত আছে এখানে 3। তাহলে tan স্কয়ারে আমরা লিখলাম 2, tan স্কয়ার a ইকুয়াল, তাহলে এখানে আছে 3 প্লাস 1 কে আমরা কি করে দিলাম মাইনাস 1। তাহলে দেখো এখানে 2, তাহলে 2টা, তাহলে tan স্কয়ার a ইকুয়াল 3 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত পেলাম 2, এখানে 2টা গুণ আছে, 2টা আমরা কি করে দিলাম ভাগ করে দিলাম। তাহলে tan স্কয়ার a ইকুয়াল 2/2, 2/2 হলে কত, কাটাকাটি করলে আমরা 1 পাবো। তাহলে tan স্কয়ার a tan 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 a ইকুয়াল স্কয়ার কে যদি আমরা √1 করি, √1 মানে কত, √1 মানে 1। তাহলে এখানে পাইলাম আমরা tan a ইকুয়াল, তাহলে tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান হলো আমাদের 1, তাহলে tan হলো 45 ডিগ্রির মান 1, tan আর tan যদি আমরা কেটে দেই a সমান কত পাইলাম 45 ডিগ্রি। এখন দেখো আমাদের এখানে কি চাইছে, আমাদের cosec a সমান কত। তাহলে আমরা কি লিখবো cosec a, তাহলে cosec এর মান কত পাইলাম 45 ডিগ্রি, এর মান পাইলাম 45, তাহলে cosec 45 ডিগ্রি মান কত, তাহলে sin যদি 45 ডিগ্রি মান 1/√2 হয়, তাহলে cosec 45 ডিগ্রি মান কত হবে √2। তাহলে এটা হলো উত্তর। এরপর দেখো 10 নাম্বার প্রশ্নটি, √2 cos a মাইনাস b ইকুয়াল 1। আর একটা আছে 2 sin a প্লাস b ইকুয়াল √3 হলে a সমান কত। দেখো তাহলে √2 cos, আগে অপশন গুলো আমরা একটু লিখি। তাহলে এখানে আছে 7.5 ডিগ্রি, খ নাম্বারে আছে 52 ডিগ্রি, গ নাম্বারে আছে 23 ডিগ্রি, ঘ নাম্বারে আছে 17.5 ডিগ্রি। তো আমরা দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে √2, দেখো আমরা এইটাকে এইখানে কমা আছে, তাহলে এই পর্যন্ত আমরা এটা কি লিখতে পারি, দেখো √2 আছে গুণ, এটা আমরা কি করে দেবো ভাগ করে দেবো। তাহলে আমরা লিখবো কি cos a, তাহলে লিখলাম আমরা cos a মাইনাস b ইকুয়াল কত 1, এখানে আছে 1, এই √2টা আছে, √2টা আমি এখানে লিখি নাই, √2টা আমরা কি করে দেবো গুণ আছে, আমরা √2টাকে কি করে দিলাম ভাগ করে দিলাম। তাহলে cos a মাইনাস b ইকুয়াল cos কত ডিগ্রির মান, তাহলে cos হলো আমাদের 45 ডিগ্রি মান হলো 1/√2, তাহলে cos আর cos যদি আমরা কেটে দেই a মাইনাস b ইকুয়াল আমরা কত পাইলাম 45 ডিগ্রি। তাই এটা 1 নাম্বার দিয়ে রাখলাম। এরপর দেখো আমরা 2 sin a প্লাস b আবার কি লিখবো, তাহলে আমরা লিখলাম sin a প্লাস b ইকুয়াল কত আছে √3, এই 2টা আছিল গুণ, আমরা কি করে দিলাম 2টা আমরা ভাগ করে দিলাম। তাহলে sin a প্লাস b ইকুয়াল, তাহলে sin কত ডিগ্রির মান √3/2, sin হলো 60 ডিগ্রি মান √3/2, এখান থেকে sin যদি আমরা কেটে দেই a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি পেলাম 60 ডিগ্রি। সমীকরণ নাম্বার কত দিলাম 2। তো দেখো a মাইনাস b ইকুয়াল 45 এবং a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। তো আমরা সমীকরণ দুটো কি করি যোগ করি, তাহলে 1 যোগ 2, তাহলে আমরা যদি যোগ করি তাহলে a মাইনাস b ইকুয়াল 45 ডিগ্রি, a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। তো b আর b প্লাস মাইনাস কেটে দিলাম, a আর a যোগ করলে 2a ইকুয়াল 60 আর 45 হলো কত ডিগ্রি 100, 60 আর 45 হলো 105 ডিগ্রি।
তাহলে 105 কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 105 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? তাহলে 105 তাহলে 52, মানে 2 গুণে 100 4, তাহলে 52.5 ডিগ্রি। তাহলে 52.5 ডিগ্রি। তাহলে এখানে কই আছে? এই যে 52.5 ডিগ্রি হবে এটা উত্তর। তো এই ম্যাথটা তোমাদের সৃজনশীলের জন্য লাগতে পারে। এবার দেখো থিটা সমান 45 ডিগ্রি হলে, থিটা সমান 45 ডিগ্রি হলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত? ক নাম্বারে এখানে দিছে 1, খ নাম্বারে √3, গ নাম্বার হলো শুধু 3, ঘ নাম্বার হলো 2√3। তো দেখো থিটা এর মান আমাদের কত দেওয়া আছে? 45 ডিগ্রি। এই থিটা এর মানটা আমরা এই জায়গায় বসে দেব। বসে যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখবো যে এখানে কত উত্তর হয়। তাহলে 1 প্লাস, এটা লিখলাম আমি, দেখো এটা লিখেছি 1 প্লাস সাইন স্কোয়ার। তাহলে সাইন কত ডিগ্রি? থিটার মান আমরা কত ডিগ্রি বসাবো? তাহলে সাইন আছে 45 ডিগ্রি। তারপরে নিচে কি আছে? নিচে আছে আমাদের 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন কত? তাহলে সাইন স্কোয়ার থিটার মান কত বসাবো? 45 ডিগ্রি। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তো তাহলে মান বসাই দিই। তাহলে 45 ডিগ্রি মান আমরা জানি কত? সাইন 45 ডিগ্রি মান হলো 1/√2 তার উপর স্কোয়ার, নিচে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 তার উপর স্কোয়ার। তাহলে এখানে 1 থাকলো প্লাস 1 এর উপর স্কোয়ার হলো 1, স্কোয়ার আর রুট কে যদি আমরা কেটে দিই তাহলে থাকলো 2, নিচে থাকলো 1 মাইনাস 1 এর উপর স্কোয়ার হলো 1, নিচে স্কোয়ার আর রুট কাটলে এখানে থাকলো 2। তাহলে দেখো এখানে যদি আমি এই যে 2 লসাগু নিলাম, 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস উপরে আছে কত? 1, নিচে আবার 2 যদি আমরা লসাগু নেই তাহলে 2 আর 1 গুণ করলে 2, এখানে আছে -1, তাহলে -1। তাহলে 2 প্লাস 1 হলো উপরে 3, নিচে হলো 2, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 আর নিচে থাকলো কত? 2। তাহলে ভাগ আছে, ভাগ উল্টে আমরা এটাকে কি করব? গুণ করব। তাহলে 3/2 গুণন 2 বাই কত? 2/1। তাহলে আমরা যদি এখান থেকে 2 কেটে দেই তাহলে 3/1, 3/1 মানে কত? 3/1 মানে 3। এরপর দেখো হচ্ছে 15 নাম্বার অঙ্ক একটা, তাহলে 12, 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি, নিচে আছে 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান কত? তো ক নাম্বার আছে 1/2, খ নাম্বার আছে 1/4, গ নাম্বার আছে -1/2, গ নাম্বার আছে -1/4। তো দেখো 1 থাকলো মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা tan 60 ডিগ্রি মান কত জানি? tan 60 ডিগ্রি মান হলো √3, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা দিলাম, বাই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত জানি? √3, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান আমরা কত জানি? 1/2, তার উপরে কি আছে? স্কোয়ার দিলাম। তাহলে এখানে কি থাকলো? দেখো 1 মাইনাস স্কোয়ার আর রুট কেটে দিলে কত থাকলো? 3, নিচে থাকলো কি 1 প্লাস স্কোয়ার আর রুট কেটে দিলে কি হবে? 3 প্লাস 1 এর উপর স্কোয়ার হলো 1, 2 দুগুণা কত হয়? 4। তাহলে এখানে যদি আমরা 1 মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3, তাহলে এখানে থাকবে কি -2, 1 প্লাস 3 হলে এখানে থাকবে 4, প্লাস এখানে কত থাকলো? 1/4, 4 এখানে 4 থাকলো, তাহলে লসাগু হলো 4, লবের সাথে গুণ হরের সাথে ভাগ করলে কি 4 কাটা, তাহলে এখানে তখন -2 প্লাস আবার লবের সাথে গুণ হরের সাথে ভাগ করলে 4 কাটা যদি যায় তাহলে এখানে থাকবে কত? 1। তাহলে -2 প্লাস 1, -2 প্লাস 1 হলে কি থাকবে?
1 আর নিচে থাকবে কত 4। তাহলে আমাদের তাহলে হলো ঘ নাম্বারটা উত্তর। তাহলে 1/4 সামনে কি হবে মাইনাস, তাহলে -2 + 1/4 হলে কি হবে -1 থাকবে, -1 সামনে থাকবে একটা -1/4। 13 নম্বরটি দেখো, 13 নম্বর হলো a সমান 30 ডিগ্রি, a সমান 30 ডিগ্রি হলে tan a ইন্টু tan 2a সমান কত? tan a ইন্টু tan 2a সমান কত? তাহলে দেখো, তাহলে এখানে আছে 0, তারপর আছে 1/√3, এখানে আছে শুধু √3, তারপর আছে এখানে 1। তো আমরা কি করব, এর যে মানটা আছে এই মানটা আমরা এইখানে এর জায়গায় শুধু বসে দিব। তাইলে tan এর জায়গায় কত বসাবো, দেখো এর জায়গায় কত আছে 30 ডিগ্রি, তাহলে আমি লিখলাম tan 30 ডিগ্রি ইন্টু tan 2a আছে, তাহলে tan 2 ইন্টু দেখো tan 2 আছে আর এর মান কত আছে, এর মান লিখলাম এখানে 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হলো 1/√3 ইন্টু tan 30 দুগুণে কত, tan হলো 60 ডিগ্রি, তাহলে tan 30 দুগুণে 60, tan 60 ডিগ্রি মান কত √3। তাহলে আমরা এটা এই √3 উপরের এই √3 আর নিচে √3 যদি আমরা কেটে দেই তাহলে কি থাকলো 1, তাহলে এই যে 1 হলো এখানে উত্তর। এরপর হলো 15 নাম্বার 14 নাম্বার প্রশ্ন, সাইন 45 ডিগ্রি ইকুয়াল √2a, সাইন 45 ডিগ্রি ইকুয়াল √2a হলে a সমান কত? তাহলে ক নাম্বার এখানে অপশনটি দেওয়া আছে 1, খ নাম্বার আছে 1/√2, না 1 বাই শুধু আছে 2, গ নাম্বারে আছে -1, ঘ নাম্বারে আছে -1/2। তো এখানে দেখো সাইন 45 ডিগ্রি √2a আছে, তাহলে সাইন 45 ডিগ্রি ইকুয়াল √2a, তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা কত জানি 1/√2 ইকুয়াল এখানে আছে √2 ইন্টু a, তাহলে এই √2 আছে গুণ, এখানে যদি আমরা ভাগ করে দেই, এখানে দেখো √2টা আছে গুণ, এর সাথে আমরা যদি ভাগ করে দিই তাহলে এখানে কি থাকবে, উপরে তো 1 থাকলো, √2 আর এই √2 যদি আমরা গুণ করি তাহলে হবে √2 এর উপরে স্কয়ার ইকুয়াল এখানে কি থাকলো a। তাহলে আমরা জানি কি a স্কয়ার আর রুটে কেটে যায়, তাহলে স্কয়ার আর রুট কেটে গেলে উপরে থাকলো 1 আর নিচে কি থাকলো 2 ইকুয়াল এখানে কি থাকলো a। তাহলে a এর মান চাইছি, দেখো এখানে বলছে যে a সমান কত, তাহলে এর মান আমরা কত পাইলাম 1/2। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন আলোচনা। এর পরবর্তী আমরা সৃজনশীল পাঠ নিয়ে আলোচনা করব।